কে সেবক সেবক কর। এরূপ স্তব্ধ করিয়া গর্গ পুলকিত কলেরবে শ্রীহরির পাদপদ্মে পতিত হইয়া পুণ্য পুণ্য রোদন করিতে লাগিলেন। তখন ভক্তবৎসল্য কৃষ্ণ গর্গের বাক্য শ্রবণ করিয়া হাসিতে হাসিতে তাহাকে বলিলেন, তোমার ভক্তি আমাতে নিশ্চলভাবে অবস্থান করুক। এই গর্গকৃত কৃষ্ণশ্রুতি যে ব্যক্তি ত্রিসন্ধ্যায় পাঠ করে তার নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে দৃঢ়া ভক্তি, হরিদাস্য ও হরিস্মৃতি লাভ হয়। যে জন্ম মৃত্যু জরা রোগ শোক মোহ ও অতি সংকট প্রভৃতি হইতে উত্তীর্ণ হইয়া শ্রীকৃষ্ণের দাস্যরূপে তাহার সেবা তৎপর হয়, সেই ব্যক্তি অবলীলা কর্মে কৃষ্ণ সহ কৃষ্ণ ভবনে